কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে, বরং এই ঘটনার মধ্যে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির দুজন নেতা আজকে বিমানবন্দরে নাজেহালের শিকার হয়েছেন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আর সেখানে স্লোগান দেয়। ডক্টর ইউনূসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে। ডক্টর ইউনূসের গাড়ি আটকে দেওয়া হয়েছে এয়ারপোর্টের বাহিরে। ডক্টর ইউনূস যেতে পারছেন না কোথাও, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বন্দী করে রেখেছেন। বর্তমানে তিনি কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, কিভাবে তিনি তার দিন কাটাচ্ছেন সেটি বিস্তারিত দেখাবো। সাথে দেখাবো যে এনসিপির নেতাকর্মীরা তাদের গায়ে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেটির কি প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা কি বলছেন। সাথে থাকছে জামাত ইসলামের সহসভাপতি, তিনি এই বর্তমানে যেই সফরে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে সকল অপ্রীতিকর ঘটনা নিয়ে এবার বিস্তারিত তথ্যসহ আলোচনা দিচ্ছেন এবং কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সেটি থাকছে বিস্তারিত ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। আমাদের মিশন সাকসেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যারা খাচ্ছি কই, যারা খাচ্ছি আমার দিকে রাজাকারের গাড়ি, আমরা গাড়ি আটক করছি। এই যে ইনুচ্চার গাড়ি আটক করছি। এই যে হুয়া পড়ছে, এই যে শুয়া পড়ছে, এই যে শুয়া পড়ছে, ওই যে জায়গা দর ওই ইনুচ্চার দর, ওই ইনুচ্চার দর। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা সাকসেস, আমরা ডিম মাইরা উড়াই দিছি। এই যে দেখেন শেখ হাসিনা সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ চারি নাই, শেখ হাসিনার ভয় নাই। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শক করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আর সেখানে স্লোগান দেয়।
আপনারা একটু জায়গাটা বড় করুন। একটু এদিকে ভালো আছে ভালো আসে বলতে হ্যাঁ শিল্পী কালকে আসবে কালকে আজকে তো আপনি টায়ার্ড তারেক ভাই তারেক ভাই তারেক ভাই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা বিস্তারিত ভিডিওর খণ্ডচিত্র দেখলেন। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।